ছোলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বাড়িতেই বানিয়ে নিন। আমরা তো ছোলা দিয়ে বিভিন্ন কিছু বাড়িতে খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। খুব যে বেশি সময় লাগে তা কিন্তু নয়। এর নাম হচ্ছে ছোলে বাটোরে। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় ছোলে বাটোরে। ছোলাটাকে আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটি প্রেসার কুকারের মধ্যে ছোলাটা নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা ও লবণ। দুটো সিটি হয়ে গেলেই ছোলাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই রকম সেদ্ধ হতে হবে। তারপর একটি কড়াই নিয়ে নেবার পালা। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ তেল। তেলটা গরম হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় দিতে হবে, আর খুন্তি দিয়ে চারিদিকে তেলটা চাড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব একটি টমেটো কুচি ও 7 থেকে 8 কোয়ার মতো রসুন কুচি আর কিছুটা আদা কুচি। লবণ দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে এভাবেই ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে এলেই আমরা একটি মিক্সির মধ্যে এগুলো নিয়ে নেব। মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টটা ছোলা বাটোরেটাকে আরও সুন্দর করে তুলবে স্বাদে ও গন্ধে। ব্যাস, আমাদের পেস্ট প্রস্তুত হয়ে গেছে। এবার নিতে হবে কড়াইতে তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ জিরে। জিরে দেওয়া হয়ে গেলে তার কিছুক্ষণ পরেই আমরা দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা, আর এইগুলিকে খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেব একটি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকেও খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার আগে থেকে যে আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। পেস্টটা ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। তেল ছেড়ে দিলে বুঝতে হবে পেস্ট কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এবার মশলা অ্যাড করার পালা। 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো। আগে থেকে যেহেতু আমরা নুন ব্যবহার করেছিলাম তাই সামান্য নুন ব্যবহার করছি স্বাদ মতো। খুব ভালো করে এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা খুব ভালো করে মিশে যায়। মশলা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আমরা এর মধ্যে জল অ্যাড করে দেবো 1 বাটি পরিমাণ। জল অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর আগে থেকে আমরা যে প্রেসার কুকারের মধ্যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা অ্যাড করে দিতে হবে। দেখুন আমরা জল শুদ্ধ ছোলাটাই কিন্তু অ্যাড করে দিচ্ছি, তাই কালারটা কিন্তু একটু কালো আসবে। ব্যাস, অ্যাড করার পর ভালো করে এভাবেই নাড়াচাড়া করে দিতে হবে, আর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ছেড়ে দিতে হবে। ছোলা বাটোরের অর্ধেক কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এবারে আর কিছু সামান্য মশলা অ্যাড করলেই পুরো প্রস্তুত হয়ে যাবে। একটু হালকা হাতে আমরা এখন নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, তারপরে এবার মশলা অ্যাড করার সময় চলে এসেছে। অল্প পরিমাণ চানা মশলা, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ মেথি পাতা। মেথি পাতা দেওয়ার আগে হাতে কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে। কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি, 2টি কাঁচা লঙ্কা, আর আগে থেকে সরু সরু করে কুচি করে রাখা আদা। ব্যাস, কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই প্রস্তুত হয়ে যাবে ছোলে বাটোরে। এবার স্বাদ গ্রহণ করার পালা। আপনারা এটা কিন্তু রুটি দিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনারাও বাড়িতে বানান, আর কেমন হলো আমাদের তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন কোনো রেসিপি নিয়ে।